আসেন, এই দেখেন, এটা রাস্তার মাটি আটকানোর জন্য একটি ব্লক, যাতে করে রাস্তার মধ্যে ভাঙনের সৃষ্টি না হয়। এটা থাকার কথা রাস্তায়, অথচ এটা কোথায় পড়ে আছে? রাস্তার থেকে প্রায় 5 ফিট 7 ফিট দূরে পড়ে আছে। হয়তো বা এটা কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই। এখন বা যে কোনো মুহূর্তে এটা এখান থেকে নিয়ে যেতে পারে। আসেন আরো সামনে আসেন, আমি আপনাদের বৃষ্টি হলে রাস্তা থেকে পানি পড়ার জন্য নিচে গড়ে পড়বে, সেই জন্য একটি ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু হয়তো বা দুর্ভাগ্যবশত অতিরিক্ত পানি চাপ কিংবা এখান থেকে মাটি সরে যাওয়ার কারণে এটা ভেঙে গেছে। ভালো কথা, এটা ভেঙে যাওয়ার কারণে এখানে একটা বিশাল একটা খালের সৃষ্টি হয়েছে। দেখেন, এখানে ব্লকগুলো এখান থেকে পড়ে এখানে থাকার কথা, কিন্তু দুঃখজনক হলেও একটা বাস্তব সত্য হচ্ছে এখানে থাকা ব্লকগুলো গেল কোথায়, কারা নিয়ে গেল? এই ব্লকগুলো এখানে থাকবে, যারা রাস্তার মেরামতের কাজ করে তারা ব্লকগুলো এখানে মাটি দিয়ে আবার বসিয়ে দেবে। কিন্তু দুঃখজনক কথা ভাই, আমরা আমাদের রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করতে, ভোগ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যার কারণে এই রাস্তা ভেঙে গেছে, রাস্তার ব্লকগুলো কে বা কাহারা এখান থেকে নিয়ে গিয়ে নিজের মতো করে ব্যবহার করতেছে। এই ব্লকগুলো তৈরি করতে অবশ্যই রাষ্ট্রের অর্থ ব্যয় করে ব্লকগুলো তৈরি করা হয়েছে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা রাস্তা মেরামত করে তারা অবশ্যই এই বিষয়টি খতিয়ে দেখবেন, এখানকার ব্লকগুলো কোথায় গেল, কারা নিয়ে গেল, তাদেরকে আইনের আওতায় নিয়ে সেই ব্লকগুলো এখানে দিয়ে দেবেন এবং রাস্তাটি মেরামত করবেন। ভাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একটি এলাকার উন্নয়নের জন্য সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ জিনিসটি তা হচ্ছে রাস্তা। আমাদের এই রাস্তাটির জন্য সংগ্রাম করতে হয়েছে, এখন রাস্তাটি হয়েছে, আমাদের যাতায়াতের ব্যবস্থা সবচেয়ে ভালো হয়েছে। কুড়িগ্রাম থেকে যাত্রাপুর কিংবা আশেপাশে যতগুলো এলাকা আছে, এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এই রাস্তাটি। অতএব এই রাস্তাটি কোনো ক্রমেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই রাস্তার কোনো সম্পদ যেন কেউ লুণ্ঠন না করে, চুরি না করে, আমরা এই বিষয়টি খেয়াল করব। আর আমার এই ভিডিওটি সকলের কাছে ছড়িয়ে দিবেন, যাতে করে এইভাবেই এই রাস্তাগুলো ধ্বংস হয়ে না যায়। যারা মেরামতের দায়িত্বে আছে তারা যেন খুব শিগগির এই রাস্তাটি মেরামত করে এই ব্লকগুলো এখানে বসিয়ে দেয়, না হলে কোনো একটা সময় এখান থেকে আরো যে ব্লকগুলো আছে এগুলো হারিয়ে যাবে। অতএব এটা আমরা চাই না, এটা আমাদের সম্পদ, আমাদের সম্পদ চুরি হোক, আমাদের রাষ্ট্রের সম্পদ চুরি হোক, এটা আমরা কোশ্চিনকালেও চাই না। আর আমি এলজিডি কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আপনাদের দায়িত্বে থাকা যারা মেরামত কর্মী, যারা রাস্তার দেখাশোনা করেন, তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন। আমাদের কোনো সম্পদ চুরি হোক, এটা আমরা কেউ চাই না। আমরা রাষ্ট্রের উন্নতির স্বার্থে এই রাস্তার সম্পদ কিংবা অন্যান্য সরকারি সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টি খেয়াল রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।